তুমি খারাপ থাকলেও পড়াশোনার অবস্থা যাতে ভালো থাকে, বুঝতেছো? মানসিকভাবে খারাপ থাকলেও পড়াশোনার অবস্থা ভালো থাকতে হবে এই আগামী 3-4 মাস। আবার শারীরিক ভাবেও ভালো থাকা লাগবে, শারীরিক ভাবে অসুস্থ হওয়া যাবে না। যেমন আমি কিন্তু 3-4 দিন যাবৎ সর্দি জ্বরে আক্রান্ত, কোনো কারণ ছাড়া। এই যে মাঝখানে বৃষ্টি হইলো না, আমি বৃষ্টিতে ভিজিও নাই, বাইরেও বেরোই নাই। তাও ওই যে মনে করো যখন সিজন চেঞ্জ হয়, তো সিজন চেঞ্জ হওয়ার টাইমগুলোতে কিন্তু কোনো কারণ ছাড়াও অসুস্থ হয়ে যায় মানুষ। তো অসুস্থ হওয়া যাবে না। সর্দি কাশি জ্বর এগুলা থেকে দূরে থাকা লাগবে। তো যতটা সেফ থাকা যায় স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা লাগবে। এই 3-4টা মাস লাইফের অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। তো এই সময়ে কোনোভাবেই অসুস্থ হওয়া যাবে না। ইঞ্জিনিয়ারিং ব্যাচে আসলে যারা একাডেমিকে ভালো মতো পড়াশোনা করে আসছে তাদের কাছে মনে হবে অনেক স্লো যাইতেছে। যারা একটু ফাঁকিবাজি করে আসছে তাদের কাছে মনে হবে ফাস্ট আগাচ্ছে। আর যারা মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট, মানে আমার ক্যাটাগরির স্টুডেন্ট না, আমি একাডেমিকে যেই ক্যাটাগরির স্টুডেন্ট ছিলাম, যে একেবারে টপারও না আবার একেবারে পড়াশোনা করে না এরকমও না, তাদের জন্য মনে হবে যে ঠিক আছে। তো আমি ওই ক্যাটাগরিটাকে ফোকাস করেই আগাচ্ছি, বুঝতেছো? যাদের টার্গেট কোনোভাবে বুয়েটে চান্স পাওয়া, তোমরা খালি আমাদের ক্লাস করো আর বাসায় খালি প্র্যাকটিস শিটগুলো সলভ করো, আর মেইন বইটা এইচএসসি তে যেটা পড়ছো ওটাই রিভিশন দাও। চান্স হবেই, চান্স হবেই। তুমি তোমার কলেজের যে টপার ওরে দেখে হতাশ হওয়ার দরকার নাই। ওইগুলা সারা বাংলাদেশে সব মিলে 100 জন আছে। তুমি চিন্তা করো যে তোমার পড়াশোনা এখনো অনেক খারাপ, প্রিপারেশন অনেক বাজে, চিন্তা করার কিছু নাই। সব প্রিপারেশন খুবই ভালো এরকম বড় জোর 100 জন, ওই 100 জন বাদ। তোমার টার্গেট 101 তম থেকে শুরু করে 1305টা সিট, ওই 1305 পর্যন্ত চান্স পাইলেই ওই 1205। 1305-এর মধ্যে তুমি 100টা বাদ দেও, বাকি 1205 তুমিই চান্স পাবা। ওই 1205টা সিটে যারা খালি এই 4-5 মাস ভালো মতো পড়াশোনা করবে এবং একাডেমিকে রেগুলারিটি মেনটেন করে একটু পড়াশোনা করছে, ওরাই চান্স পাবে। কাজে চিন্তার কোনো কারণ নেই। এবং আজকের ক্লাসের পর, আজকে ক্লাসে যে ম্যাথগুলো করাইছি, এই ম্যাথগুলো যদি বুয়েট ভর্তি পরীক্ষায় আসে, খালি করতে পারলে হবে না, কারেক্ট করে আসতে হবে এবং কম সময়ের মধ্যে। যে আগে একটা টাইপ তুমি 3 মিনিটে পারতা, আজকে ক্লাসের পর যেন সেটা 2 মিনিটে পারো। ওই 2 মিনিট তুমি অন্য একটা সাবজেক্টে বা অন্য একটা ম্যাথে ইনভেস্ট করতে পারবা। কেমিস্ট্রি অ্যান্সার করা যায় খুব কম সময়ে, বাট ম্যাথ এবং ফিজিক্সও কম সময়ে। শোনো, ফিজিক্সের 13টা, কেমিস্ট্রি 13টা, অনেক কম সময়ে অ্যান্সার করে ফেলা যায়, বাট ম্যাথে গুলো সময় বেশি লাগে। তো ম্যাথে আসলে খালি ম্যাথ পারা যতটুকু ইম্পর্টেন্ট, ওই ম্যাথটা কত দ্রুত পারা যায় সেটা আরো ইম্পর্টেন্ট। এই জন্য ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা। ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাস কবে? রবিবারে, ঠিক আছে? তো রবিবারে ক্লাসে দেখা হবে। চেষ্টা করবো রবিবারে ক্লাসেই মোটামুটি বৃত্তের বাকি সবগুলো প্রয়োজনীয় টাইপ কভার করে ফেলার। তারপরে যদি কোনো টাইপ বাকি থাকে সেটা আলাদা একটা ছোট রেকর্ডের ক্লাসে হোক বা আলাদা একটা ক্লাসে আমি কভার করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। টাটা। কম্প্যাক্ট ক্লাস লেট হচ্ছে কেন? শোনো, আমি অসুস্থ থাকায় কম্প্যাক্ট ক্লাসগুলো রেকর্ড করা হয়নি। তো বৃত্ত অধ্যায়ের কম্প্যাক্ট ক্লাস, মানে বৃত্ত অধ্যায় তোমরা যেহেতু লাইভ ক্লাস করতেছো, রেকর্ডের ক্লাস, তো কম্প্যাক্ট ক্লাস দুইটা তো একসাথে করার দরকার নেই। বৃত্তের কম্প্যাক্ট ক্লাসটা শনি রবিবারের মধ্যেই দিয়ে দেবো। বাট ফেজ 1-এ যেগুলো চলে গেছে, জটিল সংখ্যা, সরলরেখা, তার মধ্যে চেষ্টা করবো জটিল সংখ্যাটা আগামী সপ্তাহের মধ্যেই দিয়ে দিতে। বুঝতে পারছো? আমি সামনের সপ্তাহের মধ্যেই আমার পার্টের যে অধ্যায়গুলো আছে সামনের সপ্তাহের মধ্যে কভার করে ফেলার চেষ্টা করবো। না, আমার অসুবিধা হয়ে গেছে, বিগত 4-5 দিন ধরে অসুস্থ থাকায় ক্লাস রেকর্ড করতে পারি নাই। অসুবিধা নাই, আমি সামনের সপ্তাহের মধ্যেই ব্যাকআপ দিয়ে ফেলবো তোমাদেরকে। হ্যাঁ, ঠিক আছে। লাইভ করলে কম্পেট করা লাগবে? আরে না, লাইভ করলে কম্পেট করা লাগবে। লাইভ ক্লাসে যা পড়াইতেছি কম্পেট ক্লাসে তো তার 50 থেকে 60% খালি দেখাই দিব। লাইভ ক্লাস করলে কম্পেট ক্লাসের ধারে কাছেও যাওয়ার দরকার নাই, বুঝতেছো? লাইভ ক্লাসের লেকচার শিট দেখে তুমি প্রশ্ন ব্যাংকের ম্যাথগুলো সলভ করবে। আমাদের প্র্যাকটিস শিটে কিন্তু প্রশ্ন ব্যাংকের ম্যাথ থাকে, এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম থাকে। মিনিমাম প্রশ্ন ব্যাংকের গুলো সলভ করবা মাস্ট। প্র্যাকটিস শিটের এক্সট্রা গুলা না করলেও সমস্যা নেই, বাট প্রশ্ন ব্যাংকেরটা মাস্ট। আর এইচএসসি তে যে বইটা ফলো করছো ওই বইয়ের সবগুলো টাইপ খালি রিভাইজ দিবা, হাতে লিখে করা লাগবে না, খালি রিভাইজ দিলে হবে।
এসিএস এর বইয়ের ম্যাথ সলভ করার পরে কি প্রশ্ন ব্যাংক সলভ করা লাগবে? তুমি কি এসিএস এর বই দেখছো? এসিএস এর বই বা এসিএস এর প্র্যাকটিস শিট দেখছো? প্র্যাকটিস শিটেই তো প্রশ্ন ব্যাংকের সব ম্যাথ দেওয়া আছে, তা আলাদা করে আর প্রশ্ন ব্যাংক কেন সলভ করা লাগবে? আর এক্সট্রা প্র্যাকটিস প্রবলেমে অনেক বেশি কঠিন কিছু ম্যাথ আছে, ওগুলা দেখে হতাশ হওয়ার দরকার নাই, ওগুলা বাদ। লাইভ ক্লাসে সব, আচ্ছা কম্পেয়ার ক্লাস তাহলে দিচ্ছেন কেন? ওটা যারা একাডেমিকে খুব বেশি ভালো মতো পড়ে ফেলছে তাদের জন্য কম্পেয়ার ক্লাস। অনেকেই তো বলে যে ভাই এত বড় বড় লাইভ ক্লাস করতে পারবো না, তো তাদের জন্য কম্পেয়ার ক্লাস, যে একটা অর্থের ইম্পর্টেন্ট টাইপগুলা ওই কম্পেয়ার ক্লাসের মধ্যেই দেখাই দিব, আর যেগুলা একদমই একাডেমিক বেসিক টাইপ ওগুলা কম্পেয়ার ক্লাসে দেখাবো না, বুঝছো? ওকে ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই, আগামী ক্লাস দেখা হবে। সবাই লাইভ ক্লাসগুলো করো। শোনো, যারা আমার মতো মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট, তোমরা লাইভ ক্লাসগুলো করো। একদিনে 3 ঘন্টা ক্লাস করা যায়, একদিনে 3 ঘন্টা ক্লাস করেও পড়াশোনা ভালো মতোই করা যায় যদি সময় কাজে লাগাও। কম্পেয়ার ক্লাসগুলো হচ্ছে যাদের টার্গেট বুয়েটে 100, যে একাডেমিকেই ভাই আমার সব পড়া শেষ, আমার অত বড় লাইভ ক্লাস করার দরকার নাই, তাদের জন্য কম্পেয়ার ক্লাস। বাট তোমার টার্গেট যদি 101তম থেকে 1305তম বুয়েটে চান্স পাওয়া হয়, তুমি বইসা বইসা লাইভ ক্লাসগুলো করো। একদিনে আমরা 3 ঘন্টা করে ক্লাস নেই, এখন সময় হচ্ছে 16 ঘন্টা পড়াশোনা করার। 3 ঘন্টা বাদ দিলেও আরো 13 ঘন্টা আছে। 3 ঘন্টা ক্লাস করো, নিজে আরো বাসায় 11-12 ঘন্টা পড়াশোনা করো। এইভাবে আগাইতে থাকো, সুন্দর মতো দেখবা আমরা যেভাবে ক্লাসে পড়াবো, পরীক্ষার হলে বুয়েটে 101তম। আমি তো আবার বললাম, ধরো তোমার বুয়েটে টপ 100 হওয়ারও দরকার নাই, তুমি বুয়েটে 101তম হও, কোনো সমস্যা আছে? সিএসসি পাওয়ার জন্য 300 পর্যন্ত থাকলেই চলে, ট্রিপলি পাওয়ার জন্য 400 পর্যন্ত, মানে বুয়েটে 300 থেকে 400 পর্যন্ত র্যাঙ্ক থাকলে তুমি যে কোনো সাবজেক্ট পাবা। তোমার টপ 100, টপ 10, টপ 20 দরকার নাই তো। তুমি খালি বইসা আমাদের ক্লাস করতে থাকো, আমাদের প্র্যাকটিস শিটগুলো সলভ করতে থাকো, আর কিচ্ছু লাগবে না। যাদের কাছে আমাদের বইগুলো আছে, তোমাদের প্র্যাকটিসই সলভ করার দরকার নেই, ক্লাস করো আর আমাদের বইগুলো সলভ করো, আর কিচ্ছু লাগবে না। এগুলা করলে মেইন বইও পড়া লাগবে না, বাট মেইন বইটা তুমি যেহেতু এইচএসসি লাইফে পড়াশোনা করছো, ওটা তো তোমার পরিচিত জিনিস, খালি উল্টায় গেলা সবগুলো টাইপ, বুঝছো? ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাস দেখা হবে, টাটা।